আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব অল্প জায়গার ভিতরে কিভাবে কোয়েল পালন করা যায়। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কোয়েল পাখি এটি খুবই লাভজনক একটি ব্যবসা বলা যেতে পারে। সাধারণ খামারিরা কোয়েল চাষের দিকে অনেকটাই উদ্বুদ্ধ হচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে খুব অল্প জায়গার ভিতরে কিভাবে শত শত কোয়েল রাখা যায়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যেই খাঁচাগুলো দেখা যাচ্ছে, এই খাঁচার ভিতরে এক একটার ভিতরে 100 করে কোয়েল পাখি অনায়াসেই রাখা যায়। এইভাবে যদি খাঁচা তৈরি করা হয় তাহলে খুবই কম জায়গার ভিতরে অধিক পরিমাণে কোয়েল পাখি আসলে পালন করা যায়। দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি চতুর্দিক থেকে। এখানে মূলত 3 ইঞ্চি পাইপ দিয়ে খাবারের পাত্র তৈরি করা হয়েছে। পানির পাত্র এবং খাবারের পাত্র, এটা 3 ইঞ্চি পাইপ দিয়ে তৈরি করা হয়েছে। দর্শক, আমি দেখানোর চেষ্টা করছি। এখানে খাবারের খরচটাও কিন্তু অনেকটাই কম। বুঝে শুনে যে কোনো কিছু পালনে অথবা তরুণ উদ্যোক্তারা যারা আছেন, তারা যদি কোনো কিছু করে থাকেন, যারা শিক্ষিত বেকার যারা আছেন, তাদের জন্য কোয়েল পাখিটা খুবই একটা কি বলা যায় টার্নিং পয়েন্ট। খুবই কম পরিমাণের পুঁজি দিয়ে এটা শুরু করা যায়। দর্শক, আমি দেখাচ্ছি আপনাদেরকে, কিছুটা ক্লোজ করে দেখাই। এদিকে পাখি পানি পান করছে, দেখানোর চেষ্টা করছি। আলো স্বল্পতার কারণে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, তবে আমার ধারণা ভালোই দেখা যাওয়ার কথা। দর্শক, এখানে খাবারের পাত্রের ভিতরে প্লাস্টিকের যে নেট আছে ওটা দেওয়া হয়েছে, যেন খাবারটা ছিটিয়ে না ফেলে, এজন্য। খুবই সুন্দর। প্রতিটা খাঁচার নিচে ট্রে দেওয়া আছে, প্রয়োজন মতো ট্রে বের করে ট্রেটা পরিষ্কার করা যায়। এভাবে খাঁচায় পালন করাটা খুবই লাভজনক। অল্প জায়গার ভিতরে সময়ও কম লাগে। আপনারা জানেন কোয়েল পাখির রোগবালাই একেবারেই কম, তবে ঠান্ডাজনিত কিছু সমস্যা থেকে থাকে। এজন্য জেনে বুঝে কোয়েল পাখির খামার করা উচিত। আপনারা চাইলে আমরা কোয়েলের ব্রুডিং সংক্রান্ত একটি ভিডিও আপনাদেরকে দেব। দর্শক, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, কৃষি জগতের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।